আপনি যদি ইংরেজিতে ভালো হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। ওকে, তাহলে আজকে আমরা শিখব হ্যাড এবং ওয়াজ এই দুটোর অর্থ যখন ছিল হয় তাহলে এই দুটো শব্দকে, এই যে ছিল, কোন সিচুয়েশন আমরা আসলে এই দুটো শব্দকে আমরা ব্যবহার করতে পারবো। হ্যাড এবং ওয়াজ বেসিক্যালি হচ্ছে যে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসেবে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি। হ্যাড যখন মেইন ভার্ব এবং ওয়াজ যখন লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন হচ্ছে এদের অর্থ হয়ে যায় ছিল। এখন এই যে কোন ছিল, কোন সিচুয়েশনে ব্যবহার করবো সেটা আজকে আমরা শিখবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে যে হ্যাড এবং ওয়াজের অনেকগুলো ডিফারেন্ট সিচুয়েশনে ব্যবহার রয়েছে, বাট আজকে আমরা একটি মৌলিক পার্থক্য দুটোর মধ্যে আমরা শিখে ফেলবো। ওকে, তাহলে হ্যাড হচ্ছে মূলত আপনার কোনো কিছু ছিল পজেশন বোঝাতে, মানে আপনার কোনো কিছু ছিল এরকম বোঝাতে, অতীতে আপনার কোনো কিছু ছিল এরকম বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করতে পারি। যেমন আমার একটি গরু ছিল, আই হ্যাড আ খাও। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। ওকে, আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড আ হাউস। একই সাথে ওয়াজ বোঝাবে আপনি নিজে যদি কোনো কিছু থেকে থাকেন বা আপনি নিজে কিছু ছিলেন এরকম বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। যেমন আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট। ওকে, অথবা আমরা বলতে পারি আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম বা আমি একজন ছাত্র ছিলাম। আশা করছি যে এই দুটোর মধ্যে আপনাদের সমস্যাটা ক্লিয়ার হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।